একের পর এক নতুন সামরিক বিস্ময় হাজির করেই যাচ্ছে ইরান। চতুর্থ প্রজন্মের মিসাইলের পর এবার স্টেলথ প্রযুক্তির আন্ডার ওয়াটার ড্রোনের ঘোষণা দিয়েছে মুস্তফা খামেনির দেশ। পানির নিচে প্রায় নিঃশব্দে চলতে সক্ষম স্টেলথ আন্ডার ওয়াটার ড্রোন আজদার, যার খোঁজও পাবে না ইসরায়েল আমেরিকা। হরমুজ প্রণালীতে যদি এই স্টেলথ ড্রোন মোতায়েন করা হয় তাহলে মুহূর্তেই বদলে যেতে পারে নিরাপত্তা পরিস্থিতি। কারণ ছোট আকারের এই ড্রোনগুলো পানির নিচে লুকিয়ে থেকে বাণিজ্যিক জাহাজ কিংবা যুদ্ধজাহাজকে নজরদারি, অনুসরণ কিংবা হামলার লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের তৈরি আজদার আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকেল বা ইউইউভি লিথিয়াম ব্যাটারি চালিত স্টেলথ ড্রোন। পানির নিচে অত্যন্ত কম শব্দে চলতে পারে এই ড্রোনটির গতি ঘন্টায় 18 থেকে 25 নট। একটানা 4 দিন পর্যন্ত পানির নিচে টহল দিতে সক্ষম এই ড্রোন। অপারেশনাল রেঞ্জ 600 কিলোমিটারের বেশি হওয়ায় এটি পারস্য উপসাগরের বড় অংশে কার্যকরভাবে কাজ করতে পারে। আইআরজিসি যদি এই আন্ডার ওয়াটার ড্রোন আজদার ব্যবহার করে তাহলে তা উপসাগরীয় নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। কারণ এটি একটি এজিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল, অর্থাৎ কম খরচের প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী নৌবাহিনীকে চাপে ফেলা। পানির নিচে লুকিয়ে থাকা ড্রোনের ঝুঁকি মোকাবেলা করা কঠিন, বিশেষ করে যখন একসঙ্গে একাধিক ড্রোন মোতায়েন করা হয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে যদি এই ড্রোনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বয়ংক্রিয় ঝাঁক হিসেবে ব্যবহার করা হয় তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জটিল হয়ে উঠবে। কারণ একসঙ্গে অনেক ড্রোন পানির নিচে কাজ করলে সেগুলো শনাক্ত করা এবং প্রতিহত করা অনেক কঠিন হয়ে যায়। একটি ড্রোন ধ্বংস হলেও অন্যগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। ড্রোনগুলো 50 কেজি ওভারহেড বহন করতে সক্ষম। যদিও এটি টর্পেডোর মতো শক্তিশালী নয়, তবুও একটি যুদ্ধজাহাজের গুরুত্বপূর্ণ অংশে আঘাত করলে সেটিকে অচল করে দিতে পারে। এ ধরনের হামলাকে বলা হয় মিশন কিল, অর্থাৎ জাহাজ সম্পূর্ণ ধ্বংস না করেও এর যুদ্ধ ক্ষমতা অচল করে দেয়া। এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে ইসরায়েল আমেরিকার যৌথ কৌশলকেও নতুনভাবে ভাবতে বাধ্য করবে। কারণ বড় যুদ্ধজাহাজের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে এখন মোকাবেলা করতে হবে অসংখ্য ছোট কিন্তু গোপন হুমকি। সামরিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরে ব্যাটারি প্রযুক্তি উন্নত হলে এ ধরনের ড্রোন আরও দ্রুত ও দীর্ঘ সময় অপারেশন চালাতে পারবে। ফলে ভবিষ্যতের নৌযুদ্ধে বড় যুদ্ধজাহাজের পাশাপাশি স্বয়ংক্রিয় ড্রোনের নেটওয়ার্কই হয়ে উঠবে সবচেয়ে বড় শক্তি।